সামনের দিকে পা ছড়িয়ে শিরদাঁড়া সোজা করে বসুন। এবার ডান পা তুলে হাঁটুর কাছ থেকে ভেঙে বাঁ পায়ের উপর দিয়ে নিয়ে বাঁ উরুর বাঁ পাশে মাটিতে রাখুন। ডান পায়ের পাতা মাটির সঙ্গে লেগে থাকবে। এবার বাঁ হাত ডান হাঁটুর পাশ দিয়ে নিয়ে ডান পায়ের আঙুল অথবা বাঁ পায়ের হাঁটু শক্ত করে ধরুন এবং ডান হাত পেছন দিক দিয়ে ঘুরিয়ে বাঁ উরু ও তলপেটের সংযোগস্থলে রাখুন। এখন ডান দিকে শরীরটা মোচড় দিয়ে ঘাড় ও মাথা ডান দিকে বাঁকিয়ে ডান পিঠ দেখতে চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এই অবস্থায় থাকুন। এরপর হাত পা আলগা করে বসে বিশ্রাম নিন। তারপর পা হাত বদল করে একইভাবে আসনটি আবার করুন। অর্ধ মৎস্যান্দ্রাসন অভ্যাসে পিঠের ও মেরুদণ্ডের দুপাশের পেশি ও স্নায়ুকেন্দ্রগুলো সতেজ ও সক্রিয় থাকে। আসনটিতে দেহের সব অংশের কম বেশি ব্যায়াম হয় বলে দেহের কোনো অংশে বাত বা সাইটিকা হতে পারে না। এছাড়াও অর্ধ মৎস্যান্দ্রাসন অভ্যাসে অজীর্ণ, কোষ্ঠবদ্ধতা, প্লীহা ও যকৃতের রোগ দূর হয়। যাদের কাঁধ একদিকে উঁচু বা নিচু তাদের আসনটি অবশ্যই করা উচিত। অর্ধ মৎস্যান্দ্রাসন অভ্যাসে লাম্বার স্পন্ডিলাইটিস, স্প্লিট ডিস্ক জাতীয় কোনো রোগ হতে পারে না।